নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হাদিস শাস্ত্রে এই তথাকথিত আহলে হাদিসরা বা সহিহ হাদিসের ডিলাররা কতটা তিফলে মক্তব, অজ্ঞ এবং নাদান, সেটা আজকে আমরা কিছুটা আলোচনা করব। বিশেষত এই চিহ্নিত ব্যক্তি, সীমান্তের ওই পারের যার বসবাস ব্রাদার রাহুল সাহেব, হাদিস শাস্ত্র সম্পর্কে, রিজাল শাস্ত্র সম্পর্কে সে কতটা নির্বুদ্ধিতা রাখে যে একজন ব্যক্তির দুইটা বক্তব্যের ভেতরে কোন বক্তব্যটা ভুল, কোন বক্তব্যটা সঠিক, সেটা নির্ণয়ের ক্ষমতাও তার ভেতরে নাই, যেটা আমরা গতকালকে দেখিয়েছি। তো আজকে আমরা হাদিস সহিহ দাইফ মওদুএর ক্ষেত্রে এই বেচারার মিসকিন সুলভ অসহায় চিত্র আজকে আমরা তুলে ধরব। তার আগে আমরা বলে নেই যে কারো দোষ, কারো সমালোচনা, কারো নিন্দা করা, কারো দুর্বলতা, অজ্ঞতা, বেইলমি, এটা জাতির সামনে আলোচনা করে তাকে লজ্জিত করা, এটা কখনো আমাদের জন্য সুখকর নয়। একজন মুসলমান সে যদি ভুল করে, তার জ্ঞান যদি কম থাকে, জাতির সামনে আমরা তাকে কেন এভাবে হেয় করব? কিন্তু আমরা তার মুখোশ খুলতে তখনই বাধ্য হই যখন দেখি যে সে নিজের চরকায় তেল না দিয়ে, নিজের নাই ন্যূনতম কোনো জ্ঞান, কিন্তু সে বড় বড় ইমামদের নিয়ে যাচ্ছে তাই বলছে, যেভাবে খুশি সেভাবে সে কথা বলছে। তখন তার কিছু মুখোশ জাতির সামনে উন্মোচন না করলেই আসলে নয়। আলোচ্য রফুল ইয়াদাইনের আলোচ্য হাদিসকে ইনি কখনো বলছেন সহিহ, কখনো বলছেন অন্তত হাসান, কখনো আবার দাইফ হাদিসের রীতিনীতি এর উপর প্রয়োগ করে দিচ্ছেন। তো কেমন মুহাদ্দিস রে ভাই, এক হাদিসকে কখনো সহিহ বলেন, কখনো অন্তত হাসান বলেন, কখনো আবার দাইফের ওষুধ এখানে লাগিয়ে দেন। আবার আমরা যখন বলি এই হাদিসটা তো মওদু, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একই কথা বলছি, মওদু 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 মওদু, সহিহ হওয়ারও সুযোগ নাই, হাসান হওয়ারও সুযোগ নাই, এই হাদিস দাইফ হওয়ারও সুযোগ নাই, মওদু মওদু। আমরা শুরু থেকে একই কথা বলছি, আলহামদুলিল্লাহ এর উপরে আমরা অটল আছি। তো যখন আমরা বললাম যে মওযু এর উপর আপনি জাল হাদিস, দাইফ হাদিসের রীতিনীতি কেন প্রয়োগ করছেন, তখন আবার বলছে যে আগে তো প্রমাণ করো হাদিসটা মওদু, তারপরে বলল মওদু হাদিসের উপর আমি জাল হাদিস, দাইফ হাদিসের বিধান প্রয়োগ করেছি। আচ্ছা, ক্ষণিকের জন্য মেনে নিলাম যে আপনি দাইফ হাদিসের উপরই দাইফ হাদিসের বিধান প্রয়োগ করেছেন। প্রথমত কথা হচ্ছে, এ বেচারা খেয়ালও করে নাই যে পৃথিবীর কোনো মুহাদ্দিস আজ পর্যন্ত হাদিসকে দাইফ বলে নাই। যারা বলেছেন তারা মওযু বলেছেন, আর সে নিজেও ইতিপূর্বে কখনো হাদিসকে মওযু বলে নাই, দাইফ বলে নাই, অথচ সেই হাদিসের উপর দাইফের উসুল প্রয়োগ করছে। আচ্ছা, আমরা ক্ষণিকের জন্য মেনে নিলাম যে ব্রাদার রাহুল এই হাদিসকে দাইফ মনে করে দাইফের ট্রিটমেন্ট দিচ্ছেন, ভালো কথা। তো কি ট্রিটমেন্ট দিলেন আপনি? যে ফাদায়েলের ক্ষেত্রে দাইফ হাদিস গ্রহণযোগ্য, ভালো কথা। কিন্তু আপনি কি করলেন? ফলাফল দ্বারা করলেন অতএব হাদিস সহিহ। উনাদের উসুল হচ্ছে অনেকগুলো শর্ত সাপেক্ষে ফাদায়েলের ক্ষেত্রে দাইফ হাদিস আমলযোগ্য, গ্রহণযোগ্য। ফাদায়েলের ক্ষেত্রে দাইফ হাদিস সহিহ হয়ে যায়, এই কথা তো পৃথিবীর কোনো মুহাদ্দিস বলেন নাই যে হ্যাঁ ফাদায়েলের ক্ষেত্রে দাইফ হাদিস সহিহ। পৃথিবীর কোনো মুহাদ্দিস বলছেন? দাইফ হাদিস দাইফই থাকবে, ফাদায়েলের ক্ষেত্রেও দাইফ থাকবে। পৃথিবীর কোনো মুহাদ্দিস বলেন নাই যে ফাদায়েলের ক্ষেত্রে দাইফ হাদিস লাভ দিয়ে সহিহ হয়ে যাবে, কোনো মুহাদ্দিস বলেন নাই। অথবা অন্তত হাসান তো হবে, এমন কথাও কেউ বলেন নাই। দাইফ দাইফই থাকবে, ফাদায়েলের ক্ষেত্রেও দাইফ দাইফই থাকবে। আমি ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করলাম, আপনি এই পুরা হাদিস শাস্ত্রের ভান্ডার থেকে একটা প্রমাণ, একটা কৌলও দেখাতে পারবেন না যে কোনো মুহাদ্দিস বলেছেন যে এই হাদিসের সনদ দাইফ, হাদিস দাইফ,
তথাপি ফাদায়েলের ক্ষেত্রে এটা সহি হয়ে গেছে। সহি হওয়া এক কথা, আমলযোগ্য হওয়া আরেক কথা। হাদিস দয়ীফ থাকবে, কিন্তু যেহেতু ফাজাইলের ক্ষেত্রে, যেমন মনে করুন একটা আমলের বিষয়ে হাদিস এসেছে, হাদিসের সনদটা দয়ীফ, তারপরেও সে আমল আপনি করতে পারেন। তারপরেও এখানে শর্ত শারায়াত আছে, এখানে দৌফটা দৌফে শাদীদ না হতে হবে, এবং আমল করার ক্ষেত্রে আপনি এটাকে বৈধ মনে করে আমল করবেন, সুন্নাহ মনে করে কিন্তু নয়। তো রফুল ইয়াদিন যদি এই হাদিস দ্বারা সে করতে চায়, তাহলে সে সুন্নাহ মনে করে করতে পারবে না, বৈধ মনে করে করতে পারবে। তো ফাদায়েলের ক্ষেত্রে দয়ীফ হাদিস আমলযোগ্য, গ্রহণযোগ্য, সহিহ হবে না। সহিহ হইলে সুন্নাহ মনে করে আপনি করতে পারতেন। যদি সহিহ হাদিস দ্বারা কোনো আমল সাব্যস্ত হয়, তাহলে সেটা আপনি সুন্নাহ মনে করে করবেন। আর যদি দয়ীফ হাদিস দ্বারা কোনো ফাজাইল সাব্যস্ত হয়, তাহলে সেটাকে আপনি করবেন জায়েজ মনে করে, সুন্নাহ মনে করে নয়। শর্ত আছে। তো যাই হোক, আমল করবেন কি করবেন না এই হাদিসের উপর, এইটার ব্যাপারে ওনারা বলেছেন দয়ীফ হইলেও আমল করা যাবে, কিন্তু দয়ীফ হইলে এটার মান তো উন্নত হয়ে যাবে না, সনদের মান তো যা আছে তাই থাকবে। এ রাওয়ী দয়ীফ এখানে, তো এটা কিভাবে এটা সহি মানে চলে যাবে? তাহলে দেখুন, এই যে ভাষা জ্ঞান, এই একটা পয়েন্ট আমি দেখালাম। আমি তো তার বেশি বক্তব্য শুনি নাই, তার আমি 2টা বক্তব্য শুনেছি। প্রথম দিন যে সে আমার নামে ভিডিও করেছিল, ওইটা মোটামুটি পুরোটা শুনেছি, আর পরের ভিডিওটা আমি 2-3 মিনিট শুনেছি, আর পরের আলোচনাগুলো আমি আর শুনি নাই। তাহলে এর ভিতরে আমি তার কতটা অসঙ্গতি, তার গলত ফাহমি আমি খুঁজে পেলাম। তাহলে এই বেচারা নাকি দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে বাহাস করছে, বিতর্ক করছে, মাহফিল করছে, তাহলে মানুষকে কতটা বিভ্রান্ত করে ছেড়েছে। দেখুন, এইখানে উসুল হচ্ছে ফাদায়েলের ক্ষেত্রে দয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ, এতটুকু জাস্ট। কিন্তু এর দ্বারা ফাদায়েলের ক্ষেত্রে দয়ীফ হাদিস সহিহ হয়ে যায়, এমন কথা বিশ্বের কেউ বলেন নাই। আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, সে দেখাক। কিন্তু দেখুন সে কেমন বিভ্রান্তিতে পড়েছে। এটা ভাই কিসের জন্য হয়েছে? হয়েছে এজন্য, 1 নাম্বার ভাষা রিসার্চ, ভাষা অধ্যয়ন। 2 নম্বর হচ্ছে একাডেমিক জ্ঞান না থাকা। 3 নম্বর হচ্ছে আমি যে একটা গবেষণা করলাম, রিসার্চ করলাম, এইটাকে অন্যদের সাথে মুজাকারা না করা, যে ভাই আমি তো এই হাদিসের ব্যাপারে এটা পেলাম, এটা কতটুকু কি। এখন তিনি মুজাকারা করবেন কি? তিনি তো মনে করেন এই বিশ্বে তার চেয়ে বড় জ্ঞানী, বড় আলেম আর কেউ নাই। এই ভাব যখন সে নিয়েছে, আমি মাদ্রাসাতেও পড়ি নাই, এখানেও পড়ি নাই, সেখানেও পড়ি নাই, কিন্তু ইসলাম নিয়ে আমি স্টাডি করি, এই ভাব যখন সে ধরছে, তখন সে কার কাছে যাবে কিভাবে? যে আরেকজন, সে সালাফি আলেমই হোক, মতিউর রহমান মাদানী সাহেব হোক, তার কাছে যে উস্তাজ আমি তো এই একটা উসুল পেলাম যে দয়ীফ হাদিসের ক্ষেত্রে এই হাদিসটা আমলযোগ্য হয়, অতএব এই উসুল দ্বারা এই হাদিসটা কি সহি হইল? তখন উনি ধরে দিতে পারতেন যে আরে ব্যাকল, হাদিস তো সহি হয় নাই, হাদিস দয়ীফই থাকবে, তবে এটা আমলযোগ্য হবে। তাহলে দেখুন কি অবস্থা এই বেচারার। এরপরে দেখুন, ফাদায়েলের ক্ষেত্রে দয়ীফ হাদিস আমলযোগ্য, সহি না আমলযোগ্য, উনি এই উসুলকে লাগিয়ে দিয়েছেন কোথায়? মওদু হাদিসের ক্ষেত্রে। তারপরে ফাদায়েলের ক্ষেত্রে আমলযোগ্য। এখন এই বিষয়টা কি ফাদায়েল নাকি আহকাম, এই বিষয়টা নির্ণয় করার মতো যোগ্যতা, এবিলিটি, ইস্তিমবাত ক্ষমতা, এটা কি ব্রাদার রাহুল সাহেবের আছে? কোথায় ফাদায়েল আর কোথায় হচ্ছে নামাজে রফউল ইয়াদাইনের বিধান, যে বিধান নিয়ে উম্মতের ভেতরে বিশাল 2টা শ্রেণী তৈরি হয়েছে, 2টা মতবাদ তৈরি হয়েছে। একদল বলেছেন এটা সুন্নাহ, আর একদল বলেছেন এটা সুন্নাহ না, সুন্নাহ নয় কেন, সেখানে কেউ বলেছেন এটা মানসুখ হয়েছে, কেউ একাধিক ব্যাখ্যা করেছেন। যেখানে বড় বড় ইমামরা এখানে কথা বলেছেন, ইমাম বাইহাকি আল খিলাফিয়াত নামক গ্রন্থই লিখেছেন আবু হানিফা এবং শাফির ইখতিলাফকে নিয়ে, সেখানে তিনি মাসআলার উপর হাদিস এনেছেন। সেখানে ব্রাদার রাহুলের মতো ব্যক্তি যদি এই বিষয়টাকে ফাজাইলের বিষয় মনে করে, নাসিখ মানসুখের বিষয়কে
সে ফাজাইল ধরে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য এই উসুল ফিট করে দিচ্ছে। অথচ বিষয় হচ্ছে নাসিখ মানসুখের বিষয় হচ্ছে নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান রুকুতে যাওয়ার সময় রফলিয়াদিন করা হবে নাকি হবে না। এই ক্ষেত্রে সেই বিধান প্রয়োগ করে দিয়েছে, এই উসুল লাগিয়ে দিয়েছে। তাহলে কতটা অসঙ্গতি! একে তো হাদিসকে কখনো সহি কখনো হাসান কখনো দাইফ কখনো এক একটা বলছে। দ্বিতীয়ত ফাদাইলের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য এই কথার দ্বারা সে দয়ীফ হাদিসকে সহি বানানোর চেষ্টা করছে, হাসান বানানোর চেষ্টা করছে। অথচ পৃথিবীর কোনো মুহাদ্দিস আজ পর্যন্ত কোনো দয়ীফ হাদিসকে এই উসুল দ্বারা, যে ফাদাইলের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য এই উসুল দ্বারা কোনো দয়ীফ হাদিসকে সহি বানান নাই। আমলযোগ্য বলেছেন, আমল করা যেতে পারে বলেছেন, আমল করা জায়েজ বলেছেন। সেখানেও বেশ শর্ত শারায়াত আছে। এরপরে এখানে বিষয় হচ্ছে কিসের? আহকামের। সেখানে তিনি লাগিয়ে দিচ্ছেন ফাজাইল ধরে। তাহলে এভাবে গড়পড়তা মুজতাহিদ, স্বঘোষিত মুজতাহিদ, ইজতিহাদ করা যাদের কাজ না, এই ধরনের দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে তার দ্বারা উম্মত পথভ্রষ্ট হওয়া ছাড়া উম্মতের আর কোনো গতি নেই, এবং এগুলো কিয়ামতের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের পথভ্রষ্ট ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তাদেরকেও হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।